প্রধানের ছেলেকে হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা, এবং এর তো নিন্দার কোনো ভাষা নেই। আমরা চাইব যে পুলিশ তদন্ত করুক, পুলিশ তদন্ত করছে এবং তদন্ত করে অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুক। এবং আমরা এটা মনে করি যে এই হত্যার ফলে সবচাইতে যারা লাভবান হবে সেটা হচ্ছে বিজেপি। অমরের মতন একজন ছেলেকে সরিয়ে দিতে পারলে এইসব এলাকায় বিজেপি তার মাথা তুলে আবার দাঁড়াতে পারবে। কাজেই সব কিছু বিবেচনা করে পুলিশ তদন্ত করে দেখুক। আমরা পুলিশ তদন্ত করবার জন্য প্রভাবিত না করে পুলিশ যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে সেটার জন্য সময় দিচ্ছি। আমরাও আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর সংগ্রহ করবার চেষ্টা করছি। দিনের বেলা ভরা বাজারে এই ধরনের, এটা তো মানে অভাবনীয় ঘটনা। এই ব্যাপারে প্রশাসনকে আরও সজাগ সতর্ক হতে হবে, কিন্তু ভেতর থেকে এটা না করলে পারে, এলাকার লোক জড়িত না থাকলে এটা হতে পারে না। কারণ ও যে ওই সময় বাজারে যাবে, ওইখানে হাটে যাবে, এটা ওর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাছে খবর ছিল, এবং সেই খবর থাকার ফলেই তারা দলবদ্ধভাবে ওইখানে গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের থেকে ওকে গুলি চালিয়ে হত্যা করেছে। ওই তো গুলি চালিয়েছে, সে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাকে আহত করে যাতে সে বাধা দিতে না পারে তার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা একেবারে যা হয়েছে পরিকল্পিতভাবে হয়েছে। সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, নিরাপত্তার ব্যাপার আছে, কিন্তু এইভাবে একটা হাটের মধ্যে গিয়ে একজনকে জনে জনে তার পুলিশ পাহারা দেওয়া সম্ভব না, কিন্তু সামগ্রিকভাবে আরও সচেষ্ট হতে হবে সবাইকে। পুলিশের ভয় কি দুষ্কৃতীদের মন থেকে এখন পুলিশের ভয় চলে গেল, তো আমরা দেখছি তো বারবার পুলিশকে আক্রমণ করা হচ্ছে, পুলিশের বিরুদ্ধে বলা হচ্ছে, বারবার এটা বোঝানো হচ্ছে যে আমরা ক্ষমতায় এলে পারে পুলিশের 12টা বাজিয়ে দেবো, পুলিশকে একেবারে তার বদলি করে দেব, তার উর্দি খুলে নেব। পুলিশকে বলা হচ্ছে যে উর্দি খুলে তৃণমূলের পতাকা ধরো। এই বলে তো মানুষের মধ্যে পুলিশ সম্বন্ধে একটা যে ভীতি বা সম্ভ্রম সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, তো পরিকল্পিতভাবে হচ্ছে এটা। মনে করছেন এর পিছনে বিজেপির হাত? আমি তো বলছি যে এই ঘটনায় আমি এখনই কোনো মন্তব্য সরাসরি করতে চাইছি না, এই কারণে যে পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশের তদন্তকে প্রভাবিত করা ঠিক না, কিন্তু এবং সেই প্রভাবিত করার ফলে প্রকৃত দোষী যাতে পার পেয়ে না যায়। কিন্তু আমরা আমাদের মধ্যে আলোচনা করে, বাড়ির লোকদের সাথে আলোচনা বা ওর পাড়ার লোকদের সাথে, ওর বন্ধুবান্ধবের সাথে আলোচনা করে যেটা বুঝেছি যে এই হত্যার ফলে সবচাইতে লাভবান হচ্ছে বিজেপি। দাদা, ডাওয়াগুড়িতে এর আগে গ্যাং ওয়ার টাইপের দেখা গেছিল, ওখানে খুনও হয়েছে পুলিশে, তারপরে ডাওয়াগুড়ির আরেকজনকে মারা হলো কয়েক বছর পরে। এই অনেকদিন বাদে এই ধরনের ঘটনা ঘটলো, কিন্তু এটা ভাবতে হবে যে কুচবিহার দক্ষিণে ওই উত্তরে যেটা হচ্ছে, কদিন আগে রাজু দেকে হত্যা করার চেষ্টা হয়েছিল, এবং যে ওই হত্যাকাণ্ডের সাথে পুলিশ জড়িত বলে যাকে ধরেছে, যার গাড়িকে চিহ্নিত করেছে, তিনি বিধায়ক, এবং সেই বিধায়ক পুত্রকে পুলিশ অ্যারেস্ট করেছে। তা কাজেই সব ব্যাপারগুলোকে আমাদের চিন্তা করে দেখতে হচ্ছে, কারণ সামনে নির্বাচন যত এগিয়ে আসছে তত পায়ের তলার মাটি খুঁজে পাওয়ার জন্য নানাজন নানা রকম পরিকল্পনা করছে। তার একটা অঙ্গ এটা হতে পারে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।